সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যিনি সারা জাহানের সৃষ্টিকর্তা রব। হে আমার প্রতিপালক, আমি আপনার নিকট আশ্রয় প্রার্থনা করছি শয়তানের কুমন্ত্রণা হইতে। হে আমার প্রতিপালক, আমি আপনার নিকট আশ্রয় প্রার্থনা করছি তাদের উপস্থিতি হইতে। আপনাদের উপর শান্তি বর্ষিত হোক। কোরআন থেকে জানতে চাই আমি মহিউদ্দিন। আমি এখন আলোচনা করব ধর্ম যার যার, দেশটা সবার। আমাদের দেশ বাংলাদেশ। এই বাংলাদেশে আমরা শান্তিপূর্ণভাবে সকল ধর্মের লোক সহাবস্থান করব, এটাই আমাদের সকলের কাম্য। আমার অনুষ্ঠান হচ্ছে কোরআন থেকে জানতে চাই আমি মহিউদ্দিন। 3695 দিয়ে ইউটিউব চ্যানেল আমার চার্জ দিলে আমার চ্যানেলটি পেয়ে যাবেন। তো যে কথাটি আমি বলতেছিলাম সেটি হচ্ছে যে ধর্ম যার যার, দেশটা সবার। কোরআন থেকে জানতে চাই। কোরআন বলেছে দিনের ব্যাপারে কোনো জোর জবরদস্তি নাই। সূরা বাকারা 256। সূরা কাফিরুনে বলা হয়েছে তোমার দিন তোমার জন্য, আমার দিন আমার জন্য। আপনি কি তাদের উপর জোর জবরদস্তি করবেন? এই যে কথাগুলি কোরআন বলেছে, সেই অর্থে আমরা কি কোরআন মেনে চলছি নাকি মেনে চলছি না? আমরা যারা একে অপরের বিরুদ্ধে আচরণ করছি, সেই বিরুদ্ধে আচরণ করার রাইট বা অথরিটি আমাদেরকে কি কোরআন দিয়েছে এরকম ভাবে বিরুদ্ধে আচরণ করা? কোরআন যা দিয়েছে সেটাই তো আমাদের মেনে চলতে হবে। এই কোরআন হচ্ছে মুত্তাকিদের জন্য পথ প্রদর্শক। যারা মেনে চলবে এই কোরআন, তাদের কোনো ভয় নাই, তারা দুঃখিত হবে না, তাদের জন্য পুরস্কার রয়েছে। ইহুদি হোক, খ্রিস্টান হোক, সাবিন হোক, যে কেউ মেনে চলবে আর ঈমান আনবে আল্লাহর প্রতি, পরকালের প্রতি। সূরা বাকারা 62 নম্বর আয়াত। সূরা বাকারা 38-এও বলা হয়েছে যারা মেনে চলবে তাদের কোনো ভয় নাই, তোমাদের কাছে আমার বিধান যাবে, যারা মেনে চলবে তাদের কোনো ভয় নাই। এই কোরআন মেনে চলার জন্য আমরা কোরআন পড়তে হবে, জানতে হবে, বুঝতে হবে। এই কোরআন বলেছে দিনের ব্যাপারে কোনো জোর জবরদস্তি নাই, যার যার দিন সে পালন করবে। কেউ কারোর জন্য কিছুই করার ক্ষমতা রাখে না। আল্লাহর ইচ্ছা ছাড়া কেউ ইচ্ছেও করতে পারে না। তো আমরা লক্ষ্য করছি কিছু বিষয় যে আমাদের মাঝে চালু আছে, সেটি হচ্ছে যে আমরা মায়া কান্না করছি, আমরা খুব দরদ দেখাচ্ছি। আমাদের মাঝে কিছু কোরআনিস্ট আছে যারা কোরআন মানি বলে দাবি করে, তারা এই কাজটি বেশি রকম ভাবে অতিমাত্রায় করে বেড়াচ্ছেন, যে নষ্ট করে দিচ্ছে, শেষ করে দিচ্ছে। তারা যুব সমাজ শেষ করে দিচ্ছে, তারা ধর্ম থেকে মানুষকে দূরে সরিয়ে দিচ্ছে। এই যে কথাগুলি বলছেন যারা, তারা কি কোরআন মেনে বলছেন? কোরআন কি বলেছেন যে আপনি কিছু করার ক্ষমতা রাখেন বা কেউ কিছু করার ক্ষমতা রাখে? কেউ তো কিছু করার ক্ষমতা রাখে না। তো আল্লাহ রাব্বুল আলামিন যে কথাটা বলেছেন সেগুলি কোরআন থেকে আমরা জেনে নিতে পারি না কি? কোরআন বলেছে সূরা মায়দার 33-এ, যারা আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করে, দুনিয়াতে ফাসাদ সৃষ্টি করে, অর্থাৎ ঝগড়াঝাটি বিপর্যয় সৃষ্টি করে, অন্যায় অপরাধ করে, তাদের ব্যাপারে শাস্তির বিধান লেখা হয়েছে। তারা কিরকম ভাবে যুদ্ধ করে সেটি আগে জানতে হবে। তারা যুদ্ধ করে আল্লাহর বিধান অমান্য করে। তার বিধান কি সেটা আমাদেরকে জানতে হবে। তার বিধান হচ্ছে ভালো কাজ করা, অর্থাৎ সৎকর্ম করা। কেউ যদি সৎকর্মের পরিবর্তে
সৎকর্মের বিপরীত কাজ করে তাহলে তার শাস্তির বিধান হচ্ছে তাকে মৃত্যুদণ্ড দিতে হবে, তাকে শুলে চড়িয়ে হত্যা করতে হবে, অথবা বিপরীত দিক থেকে অঙ্গ কেটে ফেলা হবে, অথবা দেশ থেকে বের করে দেওয়া হবে। সূরা মায়দার 33 নম্বর আয়াত। তো সেটা কি? সেটি হচ্ছে যারা আল্লাহর বিধান লঙ্ঘন করে। এই যে বিধান দেওয়া হয়েছে, যেমন চুরি করলে কি শাস্তি, জেনা করলে কি শাস্তি, লুটতরাজ, জঙ্গিবাদ, বিপর্যয়, অর্থাৎ সমস্ত অপরাধের কি ধরনের শাস্তি, সেগুলি কার্যকর করা যারা মানে না সেগুলি, তারা আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করে। সেই শাস্তিগুলি কার্যকর করার দায়িত্ব তিনি এই বিধানে কোরআনেই দিয়ে দিয়েছেন। যাদেরকে আল্লাহ ক্ষমতা দিয়েছেন তারা সেই কাজগুলি করবে। সূরা হজ্জের 41 নম্বর আয়াত। আর আমরা যারা জনগণ আছি, আমরা সেই ক্ষমতাশীল ব্যক্তির আনুগত্য করব, অর্থাৎ তারা বন্ধ কাজ বন্ধ করবে, আমরা তাদেরকে সেটা মেনে চলবো, আমরা তাদেরকে সহযোগিতা করব, তাদের পাশে থাকব এবং তাদের শরণাপন্ন হব। তাদের কাছে আমরা অভিযোগ দাখিল করব যে আমাদের দেশে যে অপরাধ হচ্ছে সেগুলি বন্ধ করার জন্য, অর্থাৎ মন্দ কাজ বন্ধ করার জন্য, ভালো কাজ চালু করার জন্য। সেগুলি আমরা অলিল আমরের কাছে, অলিল আমরের আনুগত্যশীল হয়ে তাদের কাছে আমরা তাদের শরণাপন্ন হব। এটা হচ্ছে অলিল আমরের আনুগত্য। এটা সূরা নিসার 59 নম্বর আয়াত। তো আমরা কোরআন যদি মেনে চলি তাহলে কোরআন যা বলেছে সেগুলি তো আমাদেরকে করতে হবে, তার বাইরে তো চলা যাবে না। তো তাহলে আমরা এই যে কথাটা, আমি প্রথমে যে কথাটা বলেছিলাম যে ধর্ম যার যার, দেশটা সবার। তো আজকে দেখেন আমাদের দেশে সকল ধর্মের লোক আছে, যারা যা বিশ্বাস করে তারা সেটা তা মেনে চলে। তো আমরা তার বিশ্বাসের উপরে আঘাত করার অধিকার কি কোরআন দিয়েছে? কোরআন তো বলেছে যার যার দিন তার তার জন্য, দিনের ব্যাপারে কোনো জোর জবরদস্তি নাই। তো এই যে জোর জবরদস্তি করার জন্য, একে অপরকে ক্ষিপ্ত করে তোলার জন্য, ঝগড়া করার জন্য যে পদক্ষেপ আপনারা নিয়ে থাকেন, সেটা তো কোরআন অমান্য হয়ে যায়, অর্থাৎ কোরআন মেনে চলা হচ্ছে না। দেখুন, আমাদের দেশে সকল ধর্মের লোক বসবাস করবে তাদের পূর্ণ স্বাধীনতা নিয়ে, কোনো হস্তক্ষেপ করা হবে না। যদি কোনো অন্যায় কাজ করে, মন্দ কাজ করে, তাহলে তাদের বিরুদ্ধে অভিযোগ নিয়ে ক্ষমতাসীন যারা বিচার করবে, বিচারকদের কাছে, যারা ক্ষমতা প্রাপ্ত হয়েছে তাদের কাছে আমরা অভিযোগ দাখিল করব, অর্থাৎ তাদের বিরুদ্ধে আমরা মামলা করব, তাদের বিরুদ্ধে আমরা শরণাপন্ন হব উলিল আমরের, অর্থাৎ সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ পালন করতে গিয়ে তোমরাই তো সর্বোত্তম জাতি, তোমরা ভালো কাজ চালু করবে, মন্দ কাজ বন্ধ করবে। তো সেটা করতে গেলে আমাদেরকে ক্ষমতাসীনদের আনুগত্য করতে হবে, তাদের শরণাপন্ন হতে হবে, তাদের কাছে অভিযোগ দাখিল করতে হবে, তারা সেটা ব্যবস্থা নেবে। যদি ক্ষমতাসীন ব্যক্তিরা মন্দ কাজের পরিবর্তে, ভালো কাজের পরিবর্তে মন্দ কাজ চালু করে, তাহলে তাদের বিরুদ্ধেও আমাদের অবস্থান নিতে হবে, অর্থাৎ তাদেরকে মেনে চলা যাবে না। এটা আল্লাহ রাব্বুল আলামিনের বিধান দেওয়া হয়েছে। সূরা নিসার 59 নম্বর আয়াতে বলা হয়েছে, যদি মতানৈক্য দেখা দেয় তাহলে ফিরে আসো। তো যে কথাটা বলতেছিলাম যে আমাদের দেশে সকল ধর্মের লোক বসবাস করবে, আমাদের দেশে মসজিদ থাকবে, মন্দির থাকবে, গির্জা থাকবে, মাজার থাকবে, তারপর সমস্ত বিশ্বাসী লোক যারা যেভাবে ধর্মকে মেনে চলে, যা বিশ্বাস করে তারা সেটা করবে। তাদের জন্য আমাদের কিছু করার নাই, কারণ আল্লাহ রাব্বুল আলামিন যাকে হেদায়েত করেন সেই হেদায়েত পায়, যার জন্য তিনি হেদায়েত রাখেন নাই তাকে কেউ হেদায়েত দিতে পারবে না। রাসূলকেও এইভাবেই বলে দেওয়া হয়েছে যে আপনি তাদের জন্য, তাদের কুফরির কারণে আপনি তাদের জন্য দুঃখ করবেন না। আল্লাহ যদি তাদের মধ্যে কিছু ভালো দেখতেন তাহলে তাদেরকে সৎ পথে, ভালো পথে, অর্থাৎ ঈমানের পথে নিয়ে আসতেন। তাদেরকে তিনি তাদের মতোই করে ছেড়ে দিতে বলা হয়েছে, অর্থাৎ
আর তাদের ব্যাপারটা আল্লাহর কাছে সুপর্দ করতে বলা হয়েছে। তিনি তাদেরকে, অর্থাৎ তিনি হচ্ছেন সবচাইতে বড় বিচারক, অর্থাৎ তিনি হচ্ছেন বিচারক হিসেবে আকবর। দেখুন, সৃষ্টিকর্তাকে, এই আল্লাহকে যারা যেভাবে মানুক না কেন, সে ব্যাপারে তো আমরা কেউ জোর জবরদস্তি করতে পারি না। কেউ বলে যে আল্লাহ হচ্ছে সবার চাইতে বড়, অর্থাৎ আল্লাহ আকবর। কেউ বলবে আল্লাহ আহাদ, আল্লাহ সামাদ, আল্লাহ রহমান রহিম। যে যেভাবেই ডাকুক না কেন, তার সুন্দর নাম ধরে ডাকতে হবে। এখন কেউ যদি তাকে বলে যে আল্লাহ পুত্র সন্তান জন্ম দিয়েছে, অর্থাৎ তিনি কাউকে জন্ম দিয়েছেন, এই যে আসমান ফেটে যাওয়ার মতো একটা উপক্রম, একটা ভাষা বক্তব্য, এটা মানুষ দাখিল করছে। তারপরেও আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু এই বিধান দেন নাই যে যারা আল্লাহকে মন্দচারী বলে, আল্লাহর ব্যাপারে সন্দেহ পোষণ করে, আল্লাহকে মেনে নিতে চায় না, তাদের ব্যাপারে তোমরা যুদ্ধ করো, এমন কথা কোরআনের কোথাও বলা হয় নাই। তিনি বলেছেন যারা কুফরি করে আবার ঈমান আনে, আবার কুফরি করে আবার ঈমান আনে, তাদেরকে তিনি হেদায়েত করবেন না, তাদেরকে তিনি সঠিক পথ দেখাবেন না, তাদেরকে তিনি ক্ষমা করবেন না। সূরা নিসার 137 নম্বর আয়াত। তো তাহলে আমরা কি করি যে আমরা এই যারা কুফরি করে, ঈমান আনে, যারা এরকম করে, তাদের ব্যাপারে আমরা শাস্তি নির্ধারণ করতে পারি? এটা তো কোরআন বিরোধী কাজ। যারা করছে এরকম কাজ তারা কারা? দেখুন, আমাদের দেশে আমাদের মধ্যে কিছু ধর্ম আছে, অনেক ধর্ম আছে, যার যার ধর্ম তারা পালন করছে, কিন্তু এক ধর্মের লোক আরেক ধর্ম লোকের উপর চড়াও হওয়াটা হচ্ছে অপরাধ, অন্যায় কাজ। যারা, সেটি হচ্ছে ফাসাদ, সেটি হচ্ছে ঝগড়া, সেটা আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করেছেন। এমন কাজ যারা করবে তাদের ব্যাপারে সূরা মায়দার 33-এ শাস্তির বিধান রাখা হয়েছে, সূরা তওবার 5-এ শাস্তির বিধান রাখা হয়েছে। যারা সৎকর্মের পরিবর্তে মন্দ কাজ করবে, যারা সৎ কাজ করবে না, যারা মন্দ কাজ করবে, তাদের ব্যাপারে শাস্তির বিধান রাখা হয়েছে। তো আমাদের দেশে দেখুন, যারা এক ধর্মের লোকের উপর আরেক ধর্মের লোকেরা চড়াও হয়, এরকম ধর্ম যদি থাকে আমাদের দেশে, যে তার ধর্মের বিধানই হচ্ছে যে কোনো, অর্থাৎ আমার ধর্ম না মানার কারণে, অর্থাৎ আল্লাহর প্রতি ঈমান না আনার কারণে, কুফরি করার কারণে, আবার ঈমান আনার কারণে, অর্থাৎ আমরা বলি যেটা মুরতাদ, এরকম বিষয়ের উপরে যারা শাস্তির বিধান জারি করে, এরকম ধর্ম কিন্তু আছে। যেমন সেই ধর্মের নামটা হচ্ছে, আমি বলে দিই, সেই ধর্মের নামটা হচ্ছে ধর্ম ব্যবসায়ী ধর্ম। যারা ধর্ম নিয়ে ব্যবসা করে, এরা আসলে ধর্ম পালন করে না, এরা মূলত ফাসাদ করে, এরা মূলত ঝগড়া করে, এরা মূলত আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করে। আমি মনে করি সূরা মায়দার 33 নম্বর আয়াত অনুযায়ী এরকম ধর্মের লোকদের ব্যাপারে, এরকম ধর্মের লোকদেরকে আইন শৃঙ্খলা বাহিনী, অর্থাৎ পুলিশ বাহিনী, তাদেরকে গ্রেপ্তার করা উচিত। তাদেরকে গ্রেপ্তার করে, বন্দি করে তাদের শাস্তির আওতায় নিয়ে আসা উচিত। এরকম ধর্ম পৃথিবীতে থাকা উচিত নয়, যে ধর্ম এই বিধান দেয় যে অন্য ধর্ম পালন করলে তাকে হত্যা করতে হবে। এরকম ধর্ম পৃথিবীতে থাকা উচিত নয়। এটা একেবারেই হচ্ছে অন্যায় এবং জুলুম, অত্যাচার, এটা হচ্ছে ফাসাদ, এটা হচ্ছে ঝগড়া। এর ব্যাপারে বিধান এসেছে সূরা মায়দার 33-এ, সূরা তওবার 5-এ। তো আমি যে কথাটা বলতেছিলাম, যে আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন, যে সেটি হচ্ছে যে দেখুন, আমাদের মাঝে আজকে যারা কোরআন মানি দাবি করে, এরাও কিরকম ভাবে কোরআন মানছে, আমার তো আসলে অনেক জায়গায় আশ্চর্য হতে হয়। তারা কোরআন মানছি দাবি করে আবার অন্যের সমালোচনা করছে। কেন? আপনাকে কে অধিকার দিয়েছে? সে মানছে যা খুশি, যে কোনো বিধান, যে কোনো কিতাব, যে কোনো সেটা মানছে তার বিশ্বাস অনুযায়ী। কিন্তু সে যদি অপরাধ করে, সেই অপরাধের ব্যাপারে আপনি ব্যবস্থা নিতে পারেন, অর্থাৎ ভালো কাজ চালু করার জন্য, মন্দ কাজ বন্ধ করার জন্য। কেউ যদি আপনার ধর্ম মানছে না, সেটা তো তার মন্দ কর্ম নয়, কারণ আপনার ধর্ম তার কাছে মন্দ, আর আপনার কাছে তার ধর্ম আপনার কাছে মন্দ। এটা তো যার যার স্বাধীনতা। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন এই বিধানই তো কোরআনে দিয়েছেন যে
যে যার ধর্ম অর্থাৎ ধর্মের ব্যাপারে, দিনের ব্যাপারে কোনো জোর জবরদস্তি নাই। যার যার দিন সে পালন করবে। তোমার দিন তোমার জন্য, আমার দিন আমার জন্য। সূরা কাফিরুনটা পড়ে দেখুন তো, একেবারে কত একটা সুন্দর মীমাংসা করে দেওয়া হয়েছে। হে অবিশ্বাসীগণ, তোমরা যার ইবাদত করো আমি তার ইবাদত করি না, আমি যার ইবাদত করি তোমরা তার ইবাদত করো না। তোমার দিন তোমার জন্য, আমার দিন আমার জন্য। এইভাবে সবকিছু সুন্দর করে বলে দেওয়া হয়েছে। আবার দেখুন সূরা ইউনূসের ৯৯তেও বলে দেওয়া হয়েছে, আমি চাইলে তো সকলকে হেদায়েত দিয়ে দিতাম, তাহলে আপনি কি তাদের উপর জোর জবরদস্তি করবেন? এই যে জোর জবরদস্তি করা একেবারে নিষেধ করা হয়েছে। আজকে আমরা লক্ষ্য করছি, আমি আবারও কথাটা রিপিট করছি, যে তারা অন্যের সমালোচনা করছে, কে কি মানছে ওটা তো তার বিশ্বাস অনুযায়ী মানছে, কিন্তু আপনি তো সেটাই বলবে যে আপনি কি মানছেন সেটা আপনি বলেন, কিন্তু কে কি মানছে সেটা নিয়ে আপনি বিষোদ্গার করার আপনি কি? আপনাকে তো সেই অধিকার দেওয়া হয় নাই। সে মানছে, তার বিশ্বাস অনুযায়ী সেটা মানছে। কেউ যদি কোরআনের নামে, রাসূলের নামে কোনো মিথ্যা অভিযোগ করে, অর্থাৎ সে তো সেটা সত্য জেনেই করছে, পালন করছে, মানছে। এখন বলুন যে কোরআন যদি অর্ডার করে যে কোরআন ছাড়া অন্য কিছু মানা যাবে না, যদি মানো তাহলে তাদের বিরুদ্ধে যুদ্ধ করো, এমন পারমিশন কিন্তু কোরআন দেয় নাই। কোরআন বলেছে যারা কোরআন মানবে না তারা পরকালে তারা ক্ষতিগ্রস্ত হবে, তাদের জন্য শাস্তি প্রস্তুত করে রাখা হয়েছে। এটা হচ্ছে পরকালে। এবং ইহকালে শান্তির জন্য আমরা যারা আমাদের মধ্যে যারা বিশৃঙ্খলা করে, ইহকালের শান্তি যারা বিনষ্ট করে, তাদের ব্যাপারে শাস্তির বিধান এসেছে। অর্থাৎ ভালো কাজ চালু করা, মন্দ কাজ বন্ধ করা। আর মন্দ কাজ বন্ধ করার জন্য যে ব্যবস্থাটা রাখা হয়েছে সেটি হচ্ছে সূরা মায়দার ৩৩, সূরা তাওবার ৫ নম্বর আয়াত। এগুলি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বিধান দিয়েছেন, আপনারা জেনে নেবেন। তো যে বিষয়টা বলতেছিলাম, যে আজকে কোরআন মানছেন, ভালো কথা, মানেন, কিন্তু অন্যের সমালোচনা করে, অন্যকে ক্ষিপ্ত করে তুলে আপনি ঝগড়ার সৃষ্টি করছেন কেন? আমি তো খুবই আশ্চর্য হচ্ছি যে কোরআন মানছি দাবিদার লোকেরাও এই অন্যকে ক্ষিপ্ত করছে, অন্যের সমালোচনা করে বেশি ব্যস্ত হচ্ছে। আর এমন বিষয় যে আমাদের দেশে মানুষগুলিও জানি কেমন, তারাও সেটাই পছন্দ করে। কে কত বেশি অন্যের সমালোচনা করতে পারে, একজন অপরের সমালোচনা করে সে কিভাবে বিজয়ী হতে পারে, সে এগুলি শুনতেও মানুষ আকৃষ্ট হয় এবং এগুলি শোনার জন্য মানুষ আগ্রহ বেশি প্রকাশ করে, যে কে কি বলেছে, ওইটার সমালোচনা, এটা মন্দ, এটা ভালো, এবং তারপর কিভাবে সে ক্ষিপ্ত চড়া হতে পারে, তাকে কিভাবে সে খাটো করতে পারে, ছোট করতে পারে, ইত্যাদি ইত্যাদি। তার বিশ্বাস নিয়ে, সে বিশ্বাসে নিয়ে সে চলছে। সে আল্লাহ রাব্বুল আলামিন সেটাই তো বলছে যে আমার ইচ্ছা ছাড়া তো কেউ ইচ্ছেও করতে পারে না। আমি যদি চাইতাম তাহলে তো সকলকে হেদায়েত দিতাম, আমি চাইলে তো কেউ কুফরিও করতে পারতো না। তো আমার কথা সত্য স্বীকৃতি হয়ে আছে। আমি যদি ভালো কিছু, এভাবে বলছে, আমার কথা সত্য স্বীকৃতি হয়ে আছে, আমি তাদেরকে দিয়ে জাহান্নাম পূর্ণ করব। যারা তাদের চোখ আছে দেখে না, কান আছে শোনে না, মন আছে বুঝে না, তারা নিকৃষ্টতম জীব, তাদের তারা তাদের তারা চতুষ্প জন্তুর চাইতেও নিকৃষ্ট। তো এগুলি আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তাদের জন্য আমি মহা শাস্তি প্রস্তুত করে রেখেছি। কিন্তু দিনের ব্যাপারে কোনো বাড়াবাড়ি করবে না, কোনো জোর জবরদস্তি করবে না। যার যার দিন সে পালন করবে, অর্থাৎ সে মন্দ কাজ করতে পারবে না, সে ভালো হয়ে চলবে, ভালো কাজগুলি করবে। ইমান আনা না আনা, বিশ্বাসে পরকালের প্রতি বিশ্বাস, আল্লাহর প্রতি বিশ্বাস, এটা এটা আনা, এই ইমান না আনা, এটা তার একান্তই স্বাধীনতা এবং তার ব্যক্তিগত ইচ্ছা। এই ব্যাপারে কোনো জোর জবরদস্তি করা যাবে না। তো আমরা একটা জিনিস আমি আবারও বলছি, দেখুন, আমরা যারা কোরআন মানছি, আপনারা এই দিকে লক্ষ্য রাখবেন যে কেন সমালোচনা অন্যেরটা সে জানছে, তার জন্য আপনি কেন এত সমালোচনা করছেন? নিজেকে কি আপনি তার উপরে বেশি শ্রেষ্ঠত্ব প্রমাণ করতে চাচ্ছেন? দেখুন, আপনি কতটুকু শ্রেষ্ঠত্ব, কতটুকু ভালো, কতটুকু মন্দ, সেটা তো আল্লাহর কাছে নির্ধারণ হবে। এখন মানুষের কাছে সেটা নির্ধারণের কোনো বিষয় নয়।
তো আপনি অন্যের সমালোচনা করে নিজেকে ভালো মানুষ হিসেবে প্রকাশ করার জন্য আজকে কি আপনি পৃথিবীতে দাঙ্গা হাঙ্গামা লাগিয়ে দিবেন? আমি আবারও বলছি যে যেই ধর্ম, যেই বিধান, যেই ধর্ম অন্যের ধর্মের উপরে হামলা করতে বলে, সেই ধর্মটা হচ্ছে মন্দ প্রবণ এবং তারা অসৎকর্ম চালু করে, তাদের ব্যাপারে বিধান এসেছে। যারা এক ধর্মের উপর এক ধর্ম হামলা করবে, এরকম যারা ফাসাদ সৃষ্টি করবে, ঝগড়া করবে, তাদের ব্যাপারে বিধান এসেছে সূরা মায়দা 33, সূরা তওবার 5-এ। তো আপনারা সেগুলি লক্ষ্য রাখবেন। অর্থাৎ একে অপরের প্রতি, আমাদের দেশে একে অপরের প্রতি এতটা দরদ, এত কিছু দেখানোর কোনো প্রয়োজন পড়ে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন যে জায়গায় রাসূলকে বলেছে যে আপনি তাদের জন্য দুঃখ করবেন না। আমি কাফিরদেরকে ভালো করে জানি, আমি চাইলে সকলকে হেদায়েত দিয়ে দিতাম, আমি চাইলে কেউ কুফরি করতে পারতো না, আমার ইচ্ছা ছাড়া কেউ ইচ্ছেও করতে পারে না। অর্থাৎ আমি যদি তাদের মধ্যে ভালো কিছু দেখতাম তাহলে আমি ভালো কিছু দিতাম, তারা তো ঈমান আনবে না। যারা ঈমান আনয়নকারী নয় তারা ঈমান আনবে না। তাদের মনের রোগ আছে, সেই রোগ আমি আরো বাড়িয়ে দিয়েছি। এই সমস্ত কথাগুলি কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন অনেকেই বলেছেন। তো আমাদের সেদিকে খেয়াল রাখা উচিত যে আমরা আসলে কি করছি, আমরা কি কোরআন মেনে চলছি? কোরআন কি আমাদেরকে এভাবে কোরআন মানতে বলেছে? আমরা কি মানুষের সমালোচনা করে, মানুষকে কি মানছে সেই সমালোচনা করে কি আমাদের সময় অতিবাহিত করার কথা, নাকি আমরা আমাদের নিজেদের ব্যাপারে চিন্তা করা উচিত যে আমি কি করছি, আমি কোথায় আছি, আমি কি ভুল করছি কিনা, আমি কোরআন আমাকে কি বলেছে, কি করতে বলেছে? কোরআন তো আপনারা তো ভালো করেই জানেন, কোরআন তো এটাই পরিষ্কার করেই বলে দিয়েছে, কেউ কারোর জন্য কিছু করার ক্ষমতা রাখে না, কোনো বিনিময় নেওয়া হবে না। এখন যারা মনে করে যে তাদের জন্য কেউ কিছু করতে পারে, সেটা করুক, সেটা তার ব্যক্তিগত ব্যাপার। কেউ যদি মনে করে যে না, আমি মারা গেলে আমার জন্য কেউ সুপারিশ করবে, কেউ সুপারিশ হবে রাসূলের ব্যাপারে যাদের যে ধারণা তারা পোষণ করে থাকে, যেমন খ্রিস্টানরা করে থাকে, রাসূল আল্লাহর পুত্র, তাই বলে কি তাদের ব্যাপারে যুদ্ধ করতে বলা হয়েছে, তাদেরকে প্রতিহত করতে বলা হয়েছে? যেমন আমাদের দেশে আল্লাহর ব্যাপারে অনেক ধারণা থাকে যে আল্লাহ সবার চাইতে বড়, কেউ বলে না আল্লাহ বড় হতে যাবে কিনা, আল্লাহ তো একজন, একক, অর্থাৎ আল্লাহু আহাদ, কেউ বলে আল্লাহু আকবার, কেউ বলে এবং যে যেভাবেই করুক না কেন তাতে আমার কি আসে যায়? বিষয়টা হচ্ছে আমি কি করছি সেটা আমার জন্য, আর তারা যা করছে সেটা তাদের জন্য। আবার কিছু লোক আছে যারা অতীতকে মেনে চলে, অতীতের লোকেরা কি করেছে, অতীতে কি হয়েছে সেগুলি তারা ফলো করে। দেখুন আল্লাহ রাব্বুল আলামিন সূরা তওবার বিশেষ করে 34, 134, 141 এই দুটি আয়াত পড়ে আপনারা পাবেন যে তারা যা করেছে সেটা তাদের জন্য, তাদের ব্যাপারে তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে না, আর তোমরা যা করছো সেটা তোমাদের জন্য, তোমাদের ব্যাপারে তাদের কোনো জিজ্ঞাসা করা হবে না। বিশেষ করে রাসূলকে ওইভাবে বলেছেন যে জাহান্নামীদের ব্যাপারেও আপনাকে জিজ্ঞাসাবাদ করা হবে না। অর্থাৎ রাসূল আরো বলেছে রাসূল যে আমি তো নিজে নতুন কোনো রাসূল না, আমি জানি না আমার এবং তোমাদের সাথে কি আচরণ করা হবে। তো এই যে বিষয়াদিগুলি কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার করে বলে দিয়েছেন, তারপরেও কি আমরা একটু সচেতন হতে পারি না? আমরা কি পৃথিবীতে দাঙ্গা হাঙ্গামা অর্থাৎ ঝগড়াঝাটি যাতে না হয় সেদিকে খেয়াল রাখতে পারি না? আমরা কি অন্য ধর্মের সমালোচনা থেকে নিজেকে বিরত রাখতে পারি না? আমরা তো সাক্ষী হিসেবে নিজেকে উপস্থাপন করতে পারি এইভাবে যে আমরা কোরআন মেনে চলছি, আর কোরআন এভাবেই মেনে চলা উচিত। অর্থাৎ যেভাবে কোরআন বলেছে সেভাবে চলাটাই হচ্ছে অন্যদের জন্য, সকলের জন্য সাক্ষী যে এই যে কোরআন এইভাবে মেনে চলা উচিত। অর্থাৎ কোরআন এই বলেছে, আমি এই করছি, আমি এই মেনে চলছি, অর্থাৎ কোরআন এই বলেছে। কোরআন থেকে আমরা সেই প্রমাণ এবং দলিল সেটা দেখাতে পারি। এখন কেউ যদি আমাদের দেশে তো অনেক ধরনের প্রশ্ন করে থাকে অনেকে, যেমন ধরুন বলে যে এই কোরআন কোথা থেকে পাইলা, কোরআন কিভাবে এসেছে ইত্যাদি বিভিন্ন ধরনের প্রশ্নবিদ্ধ করে থাকে। যারা বিশ্বাস করে না কোরআন তারা তো এটাই বলবে, যেমন আমি বিশ্বাস করি না বাইবেল,
আমি তো আমি তো বলবো যে সেটা মানুষ তৈরি করেছে, সেটা তো আল্লাহ প্রদত্ত নয়। আবার যারা কোরআন বিশ্বাস করে না তারা বলবে যে না, যারা বাইবেল বিশ্বাস করে তারা বলবে যে কোরআন তো মানুষ রচনা করেছে, এটা কিভাবে এসেছে। এই যে কথাগুলি যার যারটা সে বলবে, কিন্তু এগুলি এটা যে বিশ্বাস করে না সেটা মেনে নেবে না, আর যেটা যে বিশ্বাস করে সেটা সে মেনে নেবে। তবে একটা কথা হচ্ছে কি, দেখুন আমাদের দেশে, আমাদের এই পৃথিবীতে যা সৃষ্টি হয়েছে, কেউ কি তার খবর রাখে কিভাবে হয়েছে? একটা মুরগির কথাই ধরুন, এটা কোথায় থেকে এলো, কিভাবে সৃষ্টি হয়েছে, কেউ কি বলতে পারবে? বলবে ডিমের থেকে। তো ডিম কোথা থেকে আসছে? তো ডিম কোথা থেকে আসলো? তো এ কি এরপরে কি আমরা কেউ কিছু জানার কথা? আল্লাহ বলেছেন যে আমি এটা নাজিল করেছি, হেফাজত করে রেখেছি, তিনি সৃষ্টি করেছেন। দেখুন আমাদের দেশে যা তৈরি হচ্ছে, এগুলি নিয়ে যারা যারা গোমরা তারা পথভ্রষ্ট হতেই পারে। তারা বলবে যে এই এত বড় ডাক্তার, ইঞ্জিনিয়ার, এই এত মিডিয়া, এত আহ, মানে যেমন ধরুন একটা আবিষ্কার, মানে তৈরি করা হয়েছে একটা বিমান আবিষ্কার, এই যে একটা মোবাইল, এগুলি আবিষ্কার করা হয়েছে হয়েছে তো। কিন্তু একটা জিনিসকে এটা আমরা বলতে পারি যে এটা মানুষ এইভাবে এইভাবে যন্ত্র এইভাবে করে আবিষ্কার করেছে, অমুকে করেছে, এইভাবে করেছে। কিন্তু কেউ কি বলতে পারবেন যে এই মাছিটা কিভাবে আবিষ্কার হয়েছে, সৃষ্টি হয়েছে? না, বলা যাবে না তো। কিন্তু কথা হচ্ছে কি, সবকিছু তৈরি করা, একটা বিমান তৈরি করা মানুষের দ্বারা সম্ভব এবং করছে, কিন্তু একটা মাছি তৈরি করতে পারবে সে? যেমন রোবট তৈরি করছে, তাই বলে কি সেটা মাছির মতো কার্যকর? মাছি যা করছে রোবট কি সেটা করতে পারে? একটা মানুষ যা করছে রোবট কি সেটা করতে পারে? যতটুকু তার মধ্যে দেওয়া হয় সে ঠিক ততটুকুই সে রোবটটা করতে পারে। কিন্তু তাই বলে কি এ, এগুলি হচ্ছে এ, এগুলি হচ্ছে, আমি সেটা এই জন্যই মানি না যে একটা সৃষ্টি, অর্থাৎ আল্লাহ যা সৃষ্টি করছে সবকিছু এগুলি কারো দ্বারা সম্ভব নয় সৃষ্টিকর্তা হিসেবে। তো এটি হচ্ছে আমার বিশ্বাস। এখন কেউ যদি প্রধ্বস্ত হয়ে যায়, এগুলি এরকম এগুলি অবিশ্বাস করে, তাহলে এটা তো তার ব্যাপার। আমরা কি তাকে তিরস্কার করতে পারি, তাকে কটাক্ষ করতে পারি, তাকে ক্ষিপ্ত করে তুলতে পারি, তাকে আক্রমণ করতে পারি? এগুলি তো কোরআন নিষেধ করেছে, তাহলে এগুলি আমরা করতে যাব কেন? তো আলোচনা একটু দীর্ঘায়িত হয়ে গেছে, আমি আমার আলোচনা এখানে শেষ করে দিচ্ছি। আপনাদের উপর শান্তি বর্ষিত হোক।